আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আরমানিজ ইসলামিক স্টুডিওর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আজকেও আপনাদের সামনে একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আজকে আমরা জানবো হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনী থেকে সবরের ঘটনা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে বিবাহ হয় উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে। তাদের ঘরে ফুটফুটে একটি সন্তান জন্মগ্রহণ করেন। তার নাম রাখা হয় উমায়ের। কিছুদিন পরে এই উমায়ের হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এভাবেই চলতে থাকে। এদিকে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাওয়া আসা করতেন। তিনি সকাল বিকাল রাসূলের কাছে যেতেন। তো একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বের হয়ে গেলেন। খুব পেরেশান ছিলেন তিনি। তো যাওয়ার পরে এদিকে তার সন্তান আল্লাহর আদেশে মৃত্যুবরণ করেন। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিচলিত হলেন না। তিনি সন্তানকে ভালোভাবে গোসল করালেন, সুন্দর কাপড় পরিয়ে আতর সুরমা লাগিয়ে ঘরের এক কোণে রেখে দিলেন এবং হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও তুমি আবু তালহাকে ডেকে আনো। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসায় আসলেন, তখন তিনি এসে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, উমাইরের কি অবস্থা? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, উমাইর আগের চেয়ে এখন অনেক শান্ত, তাকে আমি ঘুমিয়ে দিয়েছি। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে একটু ফ্রেশ মনে করলেন। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য সুন্দর করে খাবার রান্না করলেন, তাকে রাত্রে খাবার খাওয়ালেন এবং তাকে রাতের খাবার খাওয়ালেন এবং রাতে উভয় একসঙ্গে রাত্রি যাপন করলেন। কিন্তু তিনি হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর সংবাদ তাকে দিলেন না এবং তিনি বাড়িতে যারা ছিলেন তাদেরকেও তিনি নিষেধ করে দিয়েছিলেন যেন তাকে এই সংবাদ না দেওয়া হয়। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে রাত্রি যাপন করলেন। সকালে উঠে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন। গোসল করে যখন তিনি বের হবেন, তখন হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আচ্ছা বলো তো, তোমার কাছে কেউ যদি কোনো আমানত রেখে যায় এবং সে আমানতটি সে নিয়ে যেতে চাই, তাহলে কি তার আমানত আটকিয়ে রাখা এটা কি বৈধ হবে? তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কখনোই না, যার আমানত তাকে তো ফেরত দিয়ে দিতে হবে অবশ্যই। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাকে বললেন যে, দেখো, আল্লাহ আমাদেরকে একটা ফুটফুটে সন্তান আমানত দিয়েছিলেন, আল্লাহ তাআলা সেই আমানত ফিরিয়ে নিয়ে গিয়েছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে রাগান্বিত হলেন। তিনি এই বিষয়টি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আল্লাহ তাআলা তোমাদের ওই রাতের মধ্যে বারাকাত দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেও অসন্তুষ্ট হন নাই, বরং রাসূল তাদের জন্য বারাকাত দোয়া করেছিলেন। এখানে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বুদ্ধিমত্তার বিষয়টি প্রকাশ পেয়েছে। তিনি অনেক ধৈর্যশীলা এবং ধৈর্যশীলতার পরিচয় দিয়েছিলেন এবং তার স্বামীকেও তিনি ঠান্ডাভাবে বিষয়টিকে হ্যান্ডেল করেছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, এই হাদিস থেকে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে ধৈর্যের শিক্ষা। যত বড়ই বিপদ আপদ আসুক না কেন, ধৈর্যের পরিচয় দেওয়া। এছাড়াও হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনা থেকে আমাদের নারী জাতিদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে। সেটি হচ্ছে, স্বামী যখন বাড়িতে আসে তখন তার সঙ্গে শুরুতে ভালো ব্যবহার করা, তাকে ভালো ভালো খবরগুলি দেওয়া, তার জন্য সুন্দর খাবার রান্না করা। এরপরে যদি কোনো ব্যাড নিউজ থাকে, কোনো খারাপ খবর থাকে, তাহলে সেটি তাকে জানানো। এটিই ছিল এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন
মুসলিম উম্মার সকল নারীদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।